ঠাকুরের জন্ম হয়েছে। তো আজকে আমরা সবাই ইউথ, আমার দাদা বোনেরা মিলে আজকে যে সৎসঙ্গ করছি, খুবই আনন্দ দিন। আর আজকে যেমন আমাকে বলা হয়েছে এক স্টুডেন্ট লাইফ, যে একটা স্টুডেন্ট কেমন করে ঠাকুরকে ধরে নিজে বেঁচে উঠতে পারে আর পারিপার্শ্বিক যত মানুষ আছে তাদেরকে বাঁচাতেও পারে, এটা মেয়ে। কারণ এখন প্রায় বলতে পারো যে কোনো বাচ্চা সে পড়তে বাইরে বেরোচ্ছে বা ছোট বাচ্চা যে স্কুলে অ্যাডমিশন নিয়েছে, তাদের মা বাবা শুধু একটাই বলতে পারে যে কষ্ট বা চিন্তা, যে আমার ছেলেটা ভালো থাকবে তো, ভালো সঙ্গ পাবে তো। এই জিনিসটা এখনকার দিনের সব থেকে বেশি চিন্তার জিনিস। কিন্তু যখন আমার একটা জিনিস মনে আছে, যখন আমি সৎসঙ্গে দিতে যাই পরম পূজ্যপাদ শ্রী স্বপন দাদার কাছে, তো তিনি একটা কথা বলেছেন যেটা সবসময় আমার কানে বাজে, যে তোরা যা কিছু কর, যা করবা, ঘুমি দেয়, ঘুমো, বন্ধুদের সাথে কথা বল, যা করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে সেটা যেন শ্রী ঠাকুরকে নিয়ে কোনো কাজ তুই করবি, কিন্তু ওটা মাথায় রাখিস ওটা শ্রী ঠাকুরের কাজে লাগাতে পারিস। যদি তুই একটা বন্ধুদের সাথে মুভি দেখতে যাচ্ছিস, পরের দিন তুই যেন ওই বন্ধুদেরকে নিয়ে ডিপি বক্স করতে যেতে পারবি, এই কথাটা মাথায় রাখ। তো যখন একটা বাচ্চা ছেলেকে বা বাচ্চা মেয়েকে এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের প্রেমের পাত্র শুধুমাত্র ঠাকুর, সেই ছেলে বা সেই মেয়েকে কোনো ভুল রাস্তায় যেতে পারবে? একদমই না। এটা 110% শিওর যে সেই বাচ্চাটা এক ভালো মানুষ হয়ে আসবে। যেমন এই যে বাণীটা আছে আমাদের, দীক্ষা নিয়ে শেখা ধরিস, মানে আমাদের ঠাকুর ম্যান মেকিং ফ্যাক্টরি, মানে আমাদের ঠাকুর একটা মানুষ চেয়েছে যে একটা ভালো বলতে গেলে সবাইকে হেল্প করা, সবাইকে সেবা করা, কেমন বিহেভ করা, একটা মানুষকে কেমনি করে বিহেভ করতে হয় সবাইকার সামনে, সেটা আমাদের ঠাকুর শিখিয়েছে। যেমনি একটা একাডেমিক ফিল্ডে একটা বাচ্চা নিজের নলেজ বাড়ায়, অমনি এতটাই মেইন হচ্ছে যে একটা বাচ্চা ছেলে নিজের মোরাল নলেজটাও অমনিটাই গেইন করবে। কারণ আমি যদি আজকে পড়ছি, আমি কামাচ্ছি, কিন্তু আমি সেই পড়াটা, সেই শিক্ষাটা, সেটা যদি আমি কাউকে ভালোতে না লাগাতে পারি, সেই শিক্ষা গেইন করার কি লাভ? কোনো তো লাভ নেই। আমি যদি সেই শিক্ষা নিয়ে ভালো না থাকতে পারছি, আমি আমার লাইফ হ্যাপিলি লিড করতে পারছি না, আমি আমার ফ্যামিলিকে হ্যাপিনেস দিতে পারছি না, বা আমার সাথে যে আছে তাকে আমি হেল্প করতে পারছি না, এটা কোনো মানে প্রফিটই হলো না আমার সেই শিক্ষা লাভ করে। তো আমাদেরকে বাচ্চাদেরকে প্রথমে দীক্ষা দেওয়া দরকার, কারণ আমাদের ঠাকুর শিখিয়েছে যে কেমনি করে একটা মানুষ হওয়া যায়। আর আমাদের ঠাকুরের অনুসার যদি বলি, মানযুক্ত হুঁশ, একটা ওই মানটা মানে মাত্রা, মানে আমাকে কতটা ভালো বা কতটা একটা কেয়ারলেস লেভেল আর কতটা বিহেভ, সে কত মাত্রাটা, সেটা আমাদের ঠাকুর শেখাতে পারে, শুধুমাত্র ঠাকুর। আর এই জিনিসটা যেটা ঠাকুর শেখায় সেটা আমরা কোথাও পাবো না। আর ওই জিনিসটা যদি এক ছোট্ট বাচ্চা সে যদি নিজের জীবনে জেনে যায়, হ্যাঁ আমার প্রেমের পাত্র শুধুমাত্র ঠাকুর, ওই বাচ্চাটার জীবনে কোনো কষ্ট নেই, কোনো চিন্তা হবে না, তার মা বাবারও চিন্তা হবে না যে আমার ছেলেটা কি করবে, কেমন হবে। আর ওটার যদি ঠাকুরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আমাদের এতটাই স্ট্রং হবে যে আমরা অটোমেটিকলি কেমনি করে আচার্যদেরকে দেখে শিখতে পারি যে এক মানুষ রয়েছে। কারণ আমরা যদি ডেইলি লাইফের কথা বলি, কেমনি করে নিজের মাকে সম্মান দেওয়া, কেমন নিজের বাবার সাথে সমালোচনা করা, নিজের জীবনের কথা বলা, সেটা শুধুমাত্র আমরা আচার্যদেরকে দেখে শিখতে পারছি, আমাদের অবেদাদা ভাইকে দেখে শিখতে পারছি যে সম্মানটা, একটা ভালোবাসা, এক সম্মান দেওয়া মানুষের জন্য কতটাই ইম্পর্টেন্ট। আর যদি এটাই না হয়, তাহলে আমাদের জীবনে মেন জিনিসটা রইলটা ওর ছাড়া, মানে ঠাকুর আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে আমরা
অ্যাকচুয়ালি আমরা চতুর্দর্শী হতে পারি। আমাদের শার্পনেসটা শুধুমাত্র একাডেমিক নলেজের উপর গেম থাকে না, আমরা পুরো ইনভলভমেন্ট আমাদের সোসাইটিকে কেন্দ্র করে সাথে নিয়ে এক জায়গা হয়ে চলতে পারি। কেন এখনকার দিনে ওটাই মেন হচ্ছে। যদি আমরা পারিপার্শ্বিকটা ভালো চাইবো না, ভালো করবো না, তো আমাদের সোসাইটিতে কিছুই রইবে না। আর এটাই এখনকার জন্য মেন জিনিস। আর এই বলে শেষ করছি। জয়।